নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন AVN 24x7। আমি অর্পিতা। আমি এই মুহূর্তে আছি কোচবিহারের ডক্টর পিকে শাহ হসপিটালে। তো আমার সাথে আছেন ডক্টর ঐশ্বর্য দিবাকরণ। উনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমরা শুনে নেব আপনাদের না জানা অনেক তথ্য, যেগুলো আপনাদের অনেক কোশ্চেন থাকে, যে গর্ভাবস্থায় কি কি হয় কি কি না হয়, ওইসবের ব্যাপারে আমরা এখন ওনার কাছ থেকে শুনে নেব। আচ্ছা ম্যাম, গর্ভাবস্থায় রক্তপাত কি খুব বিপজ্জনক? না, সব সময় নয়। সো প্রেগন্যান্সির সময় ব্লিডিং সেটা মানে যে কোনো সময় হতে পারে। এটা প্রেগন্যান্সির স্টার্টিং এ হতে পারে, মিড ট্রাইমেস্টারে হতে পারে, বা শেষের দিকে হতে পারে। তো এক এক টাইপের আর কি ব্লিডিং এর এক একটা রিজন থাকে। তো সবসময় যে ব্লিডিং হলেই যে সেটা ডেঞ্জারাস তা নয়, কিন্তু ব্লিডিং হলেই সেটাকে নেগলেক্ট না করে, দেরি না করে আপনার গাইনোকোলজিস্টের কাছে ইমিডিয়েটলি কনসাল্ট করুন। গর্ভাবস্থায় প্রথম 3 মাস রক্তপাত যদি হয়ে থাকে, এটা কি সাধারণ লক্ষণ নাকি বিপজ্জনক? না, 3 মান্থস প্রেগনেন্সিতে ব্লিডিং ব্লিডিং হওয়ার কারণগুলো হতে পারে। ফার্স্ট হচ্ছে মিসক্যারেজ, তার মানে প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়া। তো তার একটা লক্ষণ হতে পারে, বা থ্রেটেন্ড মিসক্যারেজ যেটাকে আমরা বলি, যেখানে মিসক্যারেজ হওয়ার যে আগের স্টেজ বলতে পারেন, বা মিসক্যারেজ একটা রিস্ক আছে, সেটাকে আমরা বলি থ্রেটেন্ড মিসক্যারেজ। তো তার মানে কি বোঝাচ্ছি, তো যেখানে বাচ্চা আমাদের জরায়ুর মধ্যে আর কি ইমপ্ল্যান্টেড হয়ে থাকে, বা ইউট্রাসের মধ্যে ইমপ্ল্যান্টেড হয়ে থাকে, অনেক সময় কি হয়, যেখানে ইমপ্ল্যান্টেশন হয় তার পিছনে একটা ব্লিডিং হয়ে যায়। তো সেখানে আমরা বলি সাবকোরিয়নিক হেমোরেজ। তো সাবকোরিয়নিক হেমোরেজ মাঝে মধ্যে মায়ের অল্প অল্প ব্লিডিংটা করতে পারে, কজ করতে পারে। তো সেইটা পরবর্তীকালে গিয়ে একটা বড় ব্লিডিং এবং একটা মিসক্যারেজে কিন্তু এটা রেজাল্ট করতে পারে। তো ওই জন্য সবসময় যে এটা ব্লিডিং হলেই যে মিসক্যারেজ হয়ে যাবে বা বিপদ হয়ে যাবে তা নয়, বাট ব্লিডিং হলেই সেটার যদি চিকিৎসা সঙ্গে সঙ্গে করা হয়, তাহলে একটা রিস্ক আমরা মায়ের এবং বাচ্চার রিস্কটাকে দূর করতে পারি। আচ্ছা ম্যাম, অনেক মা বলেন যে ওনারা কয়েক ফোঁটা রক্ত দেখেছে। হ্যাঁ, হুম। তো এটা কি অবহেলা করা যেতে পারে? না, অল্প যতটাই রক্ত দেখুক না যেন, মানে ব্লিডিং এর অ্যামাউন্টটা যতই কম হোক বা বেশি হোক, সেটাকে কোনোদিনই নেগলেক্ট করাটা উচিত হবে না। কারণ অনেক কন্ডিশন আছে যেখানে প্রথমে হয়তো একটুখানি ব্লিডিং হয়ে বন্ধ হয়ে গেল, আবার কিন্তু নেক্সট এপিসোড যখন হবে তাহলে সেটা আরো অনেকটা বেশি রক্ত ওনার ব্লিডিং হতে পারে তখন। তো সেই জন্য অল্প রক্ত হলেও সেটাকে ইগনোর করা উচিত না। আরেকটা কথা, সে হলো গর্ভাবস্থায় শেষ দিকে রক্তপাত হলে তার কি মানে হতে পারে? আচ্ছা, গর্ভাবস্থায় শেষের দিকে তার মানে আমি বলবো মেইনলি 20 উইকস এর পরে বা 5 মাস পরে যদি ব্লিডিং হয়, তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে প্ল্যাসেন্টা প্রিভিয়া, বা হচ্ছে প্ল্যাসেন্টাল আব্রাপশন। আর কি দুটো, আর কি দুটো আলাদা আলাদা ফেনোমেনন, সেটা আমি একটু ডিটেলসে বলবো। সো প্ল্যাসেন্টা প্রিভিয়া মানে যেটা হয়, সো প্ল্যাসেন্টা মানে আপনারা জানেন যে এই অংশ যেটা থেকে বাচ্চা আর কি মায়ের থেকে খাবার এবং অক্সিজেনটা পায়। তো প্ল্যাসেন্টা তো নর্মালি ইউট্রাসের মধ্যে বা জরায়ুর মধ্যে অ্যাটাচড হয়ে থাকে, তার উপরের আপার সেগমেন্ট যেটা আমরা বলি। তো প্ল্যাসেন্টা প্রিভিয়া মানে এমন ফিনোমিনা যেখানে প্ল্যাসেন্টা বা ফুলটা জরায়ুর নিচের দিকে, যেখানে বাচ্চার মাথাটা থাকে বা মাথাটা বেরোয়, ওই ডেলিভারির যে জায়গাটা আছে, তো সেইখানে যদি প্ল্যাসেন্টাটা অ্যাটাচড হয়ে থাকে, সেটাকে আমরা বলি প্ল্যাসেন্টা প্রিভিয়া। তো প্ল্যাসেন্টা প্রিভিয়ার লক্ষণটা হচ্ছে, মানে কোনো ব্যথা ছাড়াই যদি হঠাৎ করে ব্লিডিং হয়, সেটা হচ্ছে আমাদের কোনোদিনই ইগনোর করা উচিত নয়। সো প্ল্যাসেন্টাল অ্যাব্রাপশন মানে হয়, প্ল্যাসেন্টা নর্মালি হচ্ছে ডেলিভারির পরে, বাচ্চার ডেলিভারির পরে প্ল্যাসেন্টাটা সেপারেট হয়ে জরায়ু থেকে বেরিয়ে যায় বাচ্চা হওয়ার পর। সো যদি প্রেগনেন্সি থাকতে থাকতে বা বাচ্চা থাকতে থাকতে আগে আগেই যদি সেটা আমাদের ইউট্রাসের দেয়াল থেকে সেপারেট হয়ে যায়, আর সেটাকে আমরা বলি প্ল্যাসেন্টাল অ্যাব্রাপশন। সো সেই ফলে কি হতে পারে, ব্লিডিং হতে পারে, মায়ের প্রচুর পেটে ব্যথা এবং ব্লিডিং হতে পারে, প্লাস এখানে বাচ্চারও একটা ক্ষতি হওয়ার রিস্ক আছে। সো প্ল্যাসেন্টা প্রিভিয়া এবং আব্রাপশন দুটোতেই কিন্তু মা এবং বাচ্চার কিন্তু ভালো রিস্ক আছে। বাট যদি টাইমলি ম্যানেজ করা হয়, তাহলে আমরা দেখেছি যে অনেক রিস্ক ফ্রি ডেলিভারি কিন্তু আমরা করতে পারি। অনেকেই বলে যে গর্ভপাতে যদি রক্তপাত হয়, হ্যাঁ, তখন আমাদের বাড়ির বড়রা অনেকেই বলে যে বেড রেস্ট দরকার। এখন আজকাল মানে কেউ প্রেগনেন্ট হলে বাড়ির লোকজন বলে বেড রেস্ট। এটা কি মানে দরকার? না, বেড রেস্টটা কি?
এবার দেখুন, নর্মাল প্রেগনেন্সিতে বেড রেস্টের কিন্তু কোনো রোল নেই। ওকে, প্লাস যে কোনো কন্ডিশনস, ধরুন আপনার থ্রেটেন্ড মিসক্যারেজ হলো বা প্ল্যাসেন্টা প্রিভিয়া হলো, সো যেখানে আর কি মায়ের ব্লিডিং এবং একটা রিস্কের একটা চান্স আছে, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা অ্যাডভাইস করি যে হ্যাঁ আপনারা একটু রেস্টে থাকুন। রেস্টে থাকা মানেই যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া ওনারা বেড রিডেন হয়ে শুয়ে থাকবেন, সেটা কখনোই নয়। ওনারা কিন্তু নর্মাল অ্যাক্টিভিটিস যেটা ওনারা করছেন সেটা সমস্ত কিছু করতে পারে। শুধু স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি, তার মানে ওনার কিছু ভারী জিনিস তোলা, ঠিক আছে, বা বেশি এক্সেসিভ স্ট্রেস নিয়ে কাজ করা, বা যাতায়াত করা, বারবার ট্রাভেল করা, বা স্বামী স্ত্রী মেলামেশা, তো এই সেক্সুয়াল ইন্টারকোর্স, তো এই জিনিসগুলো কিন্তু আমরা রেস্ট্রিক্ট করি। আদারওয়াইজ বেড রেস্টের কোনো রোল নেই অ্যাজ সাচ। অনেকে বলেন, মানে অনেকেরই ধারণা আছে, সেটা হলো যে আল্ট্রাসোনোগ্রাফি করলে বাচ্চার ক্ষতি হতে পারে। এটার ব্যাপারে আপনি কি বলবেন? কখনোই নয়। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে একটা সব থেকে সেফেস্ট টুল বলতে পারেন প্রেগনেন্সিতে, কারণ এটা হচ্ছে প্রেগনেন্সির একটা বলতে পারেন ব্যাকবোন টু সি দ্য বেবিস ওয়েলবিং। কারণ বাচ্চার কনসেপশনের পর থেকে একদম শেষ অবধি আমাদের অনেকবারই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে হয় বাচ্চার এক একটা ফ্যাক্ট। মানে যখন প্রেগনেন্সি স্টার্টিং এ আমরা আল্ট্রাসাউন্ড করাই, তার উদ্দেশ্য হলো বাচ্চার হার্টবিট দেখা। নেক্সট আমরা 12 সপ্তাহে একটা স্ক্যান করাই, যেটাকে বলি এনটি স্ক্যান। তারপরে 5 মাসে একটা স্ক্যান করাই, অ্যানোমালি স্ক্যান। শেষের দিকে আমরা গ্রোথ স্ক্যান করাই 3টে। তো এইগুলো সমস্ত কিছু কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই পসিবল বাচ্চাটাকে অ্যাসেস করা। সো আল্ট্রাসাউন্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা বাচ্চার জন্য খুবই সেফ। তার সঙ্গে কোনো রেডিয়েশন এক্সপোজারও বাচ্চার হচ্ছে না, সেটার জন্য বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। তো যদি আপনারা মানে আপনার গাইনোকোলজিস্ট আপনাদের অ্যাডভাইস করেন আল্ট্রাসাউন্ড, তো আপনার কোনো ভয় নেই, ইট ইজ অ্যাবসলিউটলি সেফ। এবং ইট ইজ ম্যান্ডেটরি টু ডু অ্যান আল্ট্রাসাউন্ড at regular intervals in pregnancy as per gynecologist advice. আচ্ছা, আমাদের দর্শকদের জন্য শেষ বার্তা আপনার কি থাকবে, একটু বলে দিন। সো আমি বলবো, প্রেগনেন্সিতে ব্লিডিং হওয়া মানেই ওটাকে ভয় খেয়ে মানে মানে খুব প্যানিক হওয়ার কোনো দরকার নেই, কিন্তু ইগনোরও করবেন না আপনি। যে কোনো অ্যামাউন্টেরই হোক ব্লিডিং, যে কোনো ফেজ অফ প্রেগনেন্সিতেই হোক, প্রথমের দিকে হোক, মিড ট্রাইমেস্টারে হোক, বা শেষের দিকে হোক, কখনো সেটাকে ইগনোর না করে আপনি ইমিডিয়েটলি গাইনোকোলজিস্টের কাছে কনসাল্ট করুন। তাতে কি হবে, আপনি এবং বাচ্চার রিস্কটাকে আপনি মিনিমাম করতে পারবেন। আর দেখেছি আমরা যে যেখানে ব্লিডিং নিয়ে প্রেগনেন্সি নিয়ে কমপ্লিকেশনস হয়, 90% ক্ষেত্রে যদি আমরা ঠিক টাইমে গাইনোকোলজিস্ট কনসালটেশন করি, তাহলে আপনার এবং আপনার বাচ্চার জার্নিটা কিন্তু একদম নিরাপদ। থ্যাংক ইউ।